কি সমস্যা? কি হয়েছে? লাইব্রেরিতে তখন ইগনোর করলা, ক্লাসে দেখেও না দেখার ভান করলা, এখন এখান থেকে সরে যেতে চাচ্ছিলা। সমস্যাটা কোথায় হচ্ছে বলো তো? তোমার বাবা এসেছিলেন আমার সাথে দেখা করতে। উনি বলেছেন আমাদের বন্ধুত্ব যাতে আর না রাখি। আমার কথা এখনো শেষ হয় নাই জিতু। বাবা বলল আর তুমি মেনে নিলা? তুমি তো জানো যে আমরা একে অপরের প্রতি কমিটেড। তুমি তো চাইলেই যখন তখন আমাকে ছেড়ে চলে যেতে পারো না এভাবে। দেখো এশা, আমি আসলে কমিটমেন্টের মূল্য দিতে চাই। আমাদের মধ্যে কমিটমেন্ট ছিল আমরা সারা জীবন একজন আরেকজনকে ভালোবাসবো। কিন্তু তোমার বাবা হঠাৎ করে আমার সামনে এসে বলল আমাদের মধ্যে নাকি কোনো ভালোবাসা নেই, যা আছে সব তোমার মোহ। একটা সময় মোহ কেটে গেলে আর ভাল লাগবে না আমাকে। দেখো এশা, আমাদের বিচ্ছেদ মেনে নিতে পারি, কিন্তু একসাথে থেকে আমাদের দূরত্ব আমি মেনে নিতে পারবো না। প্রত্যেকটা সন্তানের সাথে তাদের বাবা মার একটা অলিখিত কমিটমেন্ট থাকে। সেটা হচ্ছে বাবা মার জন্য যাতে তাদের সন্তান কখনো দুশ্চিন্তার কারণ না হয়। আর আমার ভাগ্যটা দেখো, আমি চাইলেও সেটা করতে পারবো না। কারণ আমি যখন অনেক ছোট, আমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। কখনো খেয়াল করে দেখেছ যে কেউ যে কোনো বিপদে পড়লে আমি কেন ছুটে চলে যাই? আমি সবার মধ্যে আমার পরিবারকে খুঁজে পাই। আমি চাই না এশা শুধুমাত্র আমার জন্য তুমি তোমার বাবার থেকে দূরে চলে যাও, তোমাদের পরিবারের মধ্যে একটা ভাঙন ঘটুক। আমি এটা চাই না। তোমার বাবা তোমাকে নিয়ে অনেক ইনসিকিউরড। উনি যেটা চায় সেটাই করা উচিত আমার মনে হয়। কাওয়ার্ড একটা। বাবা, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। কলেজ থেকে ফিরতে সন্ধ্যা হইল কেন? কলেজ তো 5টায় ছুটি দিয়ে দেয়। কারণ আমি এতক্ষণ নদীর পাড়ে বসে ভীষণ কান্নাকাটি করেছি আর লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ ডিসিশনটা নিয়েছি বাবা। ফ্রেশ হ, খাওয়া দাওয়া কর, পরে কথা বলি। না বাবা, আমার এই মুহূর্তে তোমার সাথে কথা আছে এবং কথাটা অনেক ইম্পর্ট্যান্ট। তুমি জিতুকে কি বলছো বাবা? একজন বাবা হিসেবে যা বলা দরকার আমি তাই বলছি। না বাবা, তুমি এমন কোনো কথা বলতে পারো না যার জন্য আমার ভালোবাসার মানুষটা আমার থেকে দূরে সরে যেতে চায়, তাও শুধুমাত্র তোমার কথার সম্মান রাখার জন্য। দেখ মা, আমি তোকে কিন্তু কোনোদিন কোনো কাজে বাধা দেই নেই। কারণ খুব ছোটবেলায় তোর মা আমাদেরকে ছেড়ে চলে যায়। আমার বারবার ট্রান্সফারের জন্য আমি তোকে এক জায়গায় কখনো স্থির রাখতে পারি নাই। এসব না আমার মধ্যে একটা গিল্টি ফিলিং কাজ করে। তাই বলে একটা রং মানুষকে ভালোবাসবি আর আমি সেটা মেনে নেব, এটা তুই ভাবলি কি করে? জিতু তো রং মানুষ না বাবা, বরং তুমি তাকে রং ওয়েতে দেখছো। তুমি জানো জিতু আজ পর্যন্ত বিনা দোষে কারো গায়ে হাত তুলেনি। এমনকি কতগুলো পরিবার ওর জন্য খেতে পারে তুমি জানো? বিনা পয়সায় কতগুলো মেয়ে ডিগ্রি পাস করছে, এগুলো তো তুমি জানো না বাবা। শুধুমাত্র আশেপাশে ঘটে যাওয়া কিছু ঘটনা আর মানুষদের থেকে শোনা কিছু কথা নিয়ে তুমি ডিসিশন নিয়ে নিলে যে জিতু একজন সন্ত্রাসী। তুমি জানোই না বাবা যে কত জনের চোখে জিতু আসলে একজন সুপার হিরো। সুপার হিরো? আচ্ছা, তোর সিদ্ধান্ত কি আমাকে বল। আমি কিন্তু জিতুর ব্যাপার নিয়ে তোর সাথে আর্গুমেন্টে যেতে চাই না। আমি চাই জিতুকে বিয়ে করতে, সেখানে তোমার মত থাকুক আর নাই থাকুক। আমি এক্ষুনি জিতুকে বলবো আমাকে এসে নিয়ে যেতে। তুমি চাইলে আমাদেরকে আটকানোর চেষ্টা করতে পারো বাবা।
আমি সিদ্ধান্ত নিছি তোর ব্যাপারে জিতুর সাথে কথা বলবো। তুই ওকে ডাক দে, পারলে আজকে রাতেই। থ্যাংক ইউ বাবা। আমি এখনই কল দিচ্ছি। ইয়েস।